হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকাইও না। এ উম্মত, দুনিয়ার মহব্বত যদি অন্তরে ঢুকাও আখিরাত বরবাদ হয়ে যাবে। অতএব দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকাইও না, আখিরাতের মহব্বত অন্তরে ঢুকাও। দুনিয়া বাদ দিয়ে দাও, আখিরাত টার্গেট করো, তাহলে দুনিয়াও পাইবা, আখিরাতও পেয়ে যাইবা। এই জন্য আল্লাহ ওয়ালারা দুনিয়াতে এমন ভাবে সময় কাটাইয়া দিয়েছে, সব সময় আল্লাহর কথা জিকির করে, সব সময় আল্লাহর কথা স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। হে বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এই জন্য বাবা আমার আল্লাহর নবী বলেন, ও উম্মতরা শোনো, টাকাওয়ালার দিকে তুমি তাকাইও না, টাকাওয়ালার দিকে তাকায় আফসোস করে কোনো লাভ নাই। এ উম্মত, তুমি দুর্বল হতে পারো, গরীব হতে পারো, টাকাওয়ালার দিকে তাকাইও না। তোমার ঈমান আমলকে মজবুত বানাও, আমলকে মজবুত বানাও, তাহলে তুমি জান্নাত পাইবা, মন আরাম পাইবা। চোখ যখন বন্ধ হয়ে যাবে তখন থেকে তোমার আরাম শুরু হয়ে যাবে, কোনো কষ্ট হবে না। আর যদি তুমি আল্লাহর কথা স্মরণ না করো, যদি গুনাহ নিয়ে কবরের দিকে না খাও, শুধু দুনিয়া তালাশ করো, ওই লোকটা 10 তলার মালিক, আমি যদি 20 তলা বিল্ডিং এর মালিক হইতে পারি। আল্লাহর হাবিব বলেন, উম্মতরা শুনে নাও, পরকালে যদি আরাম করতে চাও, দুনিয়ার লোভ লালস অন্তর থেকে দূর করে নাও, ঈমানকে মজবুত বানাও, আমলকে মজবুত বানাও, শান্তি পাইবা, শান্তি পাইবা। অনেক রিস্কাওয়ালা ভাই, অনেক সিএনজি ড্রাইভারওয়ালা ভাই দেখবেন রিস্কাও চালায়, সিএনজি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে আসে না নাই? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজেও নামাজ পড়ে, বিবিও নামাজ পড়ে, সন্তানগুলিও নামাজ পড়ে। এই অল্প টাকা দিয়ে কোন রকম তার ফ্যামিলিটা চলে। হঠাৎ করে দেখবেন ওই বান্দা, আপনি দেখবেন অল্প টাকা ইনকাম করে, কোন রকম তার দিন রাত পার করে, চাহিদা মতো কোনো কিছু খাইতে পারে না। 1000-800 টাকা ইনকাম করার পরেও গরুর গোশত দিয়ে ভাত খাইতে পারে না, বড় কষ্ট হয়। পাখির গোশত দিয়ে খানা খাইতে পারে না, বড় কষ্ট হয়। আল্লাহর নবী বলেন, উম্মতরা রে, ঈমানকে মজবুত বানাও, আমলকে মজবুত বানাও। ঈমান নিয়ে যদি কোন রকম কবরের জগতে আসতে পারো, তখন থেকে আরাম শুরু হবে। জান্নাতের ভিতরে আমার আল্লাহ এত নিয়ামত তোমাকে দান করবে, আল্লাহু আকবার, যা তুমি কল্পনাও করতে পারবে না। দুনিয়াতে তোমার চাহিদা থাকতে পারে, এত সহজে চাহিদা পূরণ হবে না। দুনিয়ার চাহিদা পূরণ হয়। আলহামদুলিল্লাহ, আল-ফালা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত 7ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের সভাপতির আসন অলঙ্কিত করেছেন জনাবে সদর মুহতারাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সমবয়স্ক প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা,
দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ আপনাকে আমাকে রহমতি বরকতি জান্নাতে টুকরা মজলিসে আসার বসার কোরআন হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জবান খুলে মোহাব্বত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন হওয়াতে আপনারা খুশি না বেজার? মোহাব্বতে একটু আওয়াজটা বাড়ায়া বলেন, খুশি না বেজার? যদি সবাই খুশি থাকে, আমি আশাবাদী যারা বাজারে কোনো কাজ নাই শুধু চক্কর, অনুরোধ করব যুবক ভাইরা দোকানপাটে সময় নষ্ট না করে আমরা সকলেই সামিয়ানার নিচে হাজির হয়ে যাই। মুরব্বী বাবারা এখনো যারা আসি নাই, মেহেরবানি করে আমরা সকলেই সামিয়ানার নিচে হাজির হয়ে যাই। আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমার বড় ভাই হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব হাফিজাহুল্লাহ। চমৎকার বয়ান করছেন। আমার পরেও আপনাদের আজকের প্রধান অতিথি চলে আসছেন, বয়ান করবেন ইনশাআল্লাহ। তো আমার ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 114খানা সূরার ভিতর থেকে একটা সূরা, যে সূরাটা 30 নম্বর পারার স্থান পেয়েছে, এই সূরা থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আয়াতে কারিমা হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে ইখলাসের নিয়তে কিছু কথা বলার শোনার, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। মহব্বতে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, দুনিয়ার পিছনে ঘুরায়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো জাহান্নাম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, আর যারা দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের ভয়, জাহান্নামের ভয়, হাসরের ভয়, কবরের ভয়, মিজানের ভয় অন্তরে নিয়ে দুনিয়াতে চলে, নিজের নফসটাকে গুনার কাজ থেকে বিরত রাখে, গুনাহ করতে মন চায় এরপরও গুনাহ করে না জাহান্নামের ভয়ে, এই সমস্ত মানুষগুলির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি, তাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। এই জান্নাত যদি হাসিল করতে হয় দুনিয়ার জীবনকে বাদ দিয়া, দুনিয়ার মহব্বতকে বাদ দিয়া, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় অন্তরে নিয়ে দুনিয়াতে চলতে হবে, তাহলেই জান্নাত। সবচাইতে শান্তির জায়গা, আরামের জায়গা, নিরাপদ স্থান হইল মসজিদ। ঠিক কি না? মোহাম্মত আওয়াজ করে বলেন, ঠিক না? আর সবচাইতে নিকৃষ্টতম স্থান হইল বাজার।
জরুরত আছে, যতটুকু প্রয়োজন অতটুকু সময় বাজারে ব্যয় করো, বাকি সময় না। কিন্তু আমরা এখন একটা পেশা, বাজারে না গেলে ঘুমে ধরে না, বাজারে না গেলে দিন রাত যায় না, শুধু বাজার আর বাজার। এই জন্য আমার ভাই, আল্লাহ বলেন যারা সীমা লঙ্ঘন করবা, দুনিয়া জীবনকে প্রাধান্য দিবা, তোমাদের জন্য জাহান্নাম বানায় রাখছি। আর যারা দুনিয়াতে তাইকা জাহান্নামের ভয় অন্তরে নিয়ে চলে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানায় রাখছি। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করি। এই তাগা শব্দের অনেক ব্যাখ্যা তাফসীর কারকগণ কিতাবের মধ্যে লেখছেন। এর ভিতরে একটা ব্যাখ্যা হইল যারা আল্লাহর জমিনে থাকে, আল্লাহর দেওয়া আলো বাতাস ভোগ করে, আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করে, আল্লাহর দেওয়া আসমান থেকে বৃষ্টি হয়, জমিনের মধ্যে পড়ে, জমিন থেকে ফসল উৎপাদন হয়, এই জমিনের ফল মানুষগুলি খায়। যারা আল্লাহর নিয়ামত খাওয়ার পরে, আল্লাহর আলো বাতাস ভোগ করার পরে, দুনিয়াতে যারা আল্লাহকে চিনে না, তাফসীর কারকগণ লেখে এরা হলো দুনিয়ার মধ্যে এক নম্বরের সীমা লঙ্ঘনকারী। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষের জন্য কত কিছুই না বানাইলাম। এ বান্দা, তোমার জন্য এত সুন্দর আসমান বানাইলাম, কোটিবিহীন একটা আসমান, কত সুন্দর সূর্য বানাইলাম, তারকারাজি বানাইলাম, গ্রহ নক্ষত্রগুলি বানাইলাম, পাহাড় পর্বত জমিন নদী নালা যা বানাইলাম সব তোমাদের উপকারের জন্য। এ বান্দা, এত কিছু তোমাদেরকে দেওয়ার পরেও যারা আমি আল্লাহকে চিনো না, তোমার মতো নিমুখ হারাম আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। এ বাবা, ওই যে আসমান, বিশাল আসমান, এই আসমান থেকে বৃষ্টি হয়, জমিনের মধ্যে পড়ে, এই জমিন থেকে কত ধরনের ফল, কত ধরনের নিয়ামত মানুষগুলি খায়। একই জমিন থেকে ধান বের হয়, ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত হয়। একই জমিন থেকে ধান বের হয় ফসল, একই জমিন থেকে কমলা বের হয়, একই জমিন থেকে আঙ্গুর বের হয়, একই জমিন থেকে আপেল বের হয়, একই জমিন থেকে আনারস বের হয়। এ বাবা, একই জমিন থেকে নানা রকমের ফল আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহর এই নিয়ামতগুলি খাইবা আর আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহর ইবাদত করবা। সুবহানাল্লাহ। কিন্তু এত নিয়ামত পাওয়ার পরেও আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি, ঠিক কিনা ধরে বলে? বিপদে পড়লে মাঝে মধ্যে ঠেলা ধাক্কা খাইলে তা আল্লাহ নাম, আর না হয় আল্লাহর নাম নাই। মাতুন না দেব না, বন্যা যখন আইসিন, হাই রে আল্লাহ ডা, এখন বন্যা নাই, আল্লাহ নাই, নাউযুবিল্লাহ, আছে না নাই? বিপদে পড়লে আল্লাহর নাম, বিপদ নাই নামাজ নাই, খালি বাজার আর বাজার।
এই জন্য আমার ভাই কথাগুলি দিল দিয়া বুঝবেন, একটা কথাও আমার মন করা বলবো না, প্রত্যেকটা কথা কোরআন হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাবো। ও ভাই ধৈর্যের সাথে বসেন, কথাগুলি দিলের কান দিয়ে শুনবেন, আশা করি ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে এই জমিনের মধ্যে থাকে, এই জমিনের মধ্যে থাকার পরে আল্লাহকে চিনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলে, এ বান্দা কেমন ভাবে তুমি আমি আল্লাহ নিমুখারামি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন ভাবে তোমরা নিমুখারামি করো। বান্দারে এত কিছু দিলাম, এরপরও তোমরা আমি আল্লাহকে ভুলে যাও। এই জন্য আমার ভাই আজকে মানুষ নুন খায় গুন গায় না। বিবাহর দাওয়াতে গেলে ৬-৭ আইটেমের খাবার খাওয়ার পরেও শুকরিয়া আদায় করে না। মাতুন না আপনারা, রোস্ট দিল, গরুর গোশত দিল, মাছ দিল, পায়েস দিল, ডাল দিল, এত কিছু খাওয়ার পরে একটা জিনিস বাকি রয়েছে, দইটা দিছে না। আপনারা ইচ্ছা মতো খাইছে, খাওয়ার পরেও এখন তো ভুল ধরতে না, এখন পাইছে এইটা কায়ে চলিল, দইটা যদি রাখতো তার একটু মজা হইতো। শুক্রিয়া দেয় আসেনি? এত কিছু খাওয়ার পরেও শুক্রিয়া দেয় নাই। আজকে নুন খায়া গুণ গায় না, যার কারণে আজকে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এই অবস্থা, শুধু বিপদ আর বিপদ। ঠিক কিনা জোরে বলেন? এত মুসিবত কেন আসে? সব আমাদের হাতের কামাই, গুনাহ। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। জলে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ার একমাত্র কারণ হইল আমাদের হাতের কামাই, গুনাহ। গুনার কারণে আজকে আমাদের উপরে মুসিবত আসে, শুকরিয়া দেয় নেই। ঠিক কিনা জোরে বলেন? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। রিজিক পাইছো, নিয়ামত পাইছো, শুকরিয়া আদায় করো, নিয়ামত বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ জোরে বলে। যা খাইছেন, যা পাইছেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করবেন। যতটুকু পাইছেন আলহামদুলিল্লাহ, যত শুকরিয়া আদায় করবেন তত নিয়ামত শুধু বাড়বে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকরিয়া আদায় নাই, নাফরমানি করবা, অকৃতজ্ঞ হইবা, আল্লাহ বলেন, হে বান্দা, ইন্না আযাবী লাশাদীদ, কঠিন আযাব। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আল্লাহ বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা কোন জাহান্নাম, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে ফলাইয়া দিব। আমরা দুনিয়াতে আসছি, আমরা কি ইচ্ছা করে আসছি নাকি আল্লাহ দিছেন? কথা বলেন না? আল্লাহ পাঠাইয়া দিছেন।
এখন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, কোন কারণ আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, আমরা এখন দুনিয়ার জগতে আছি। এটা কয় আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। বর্তমানে 3 নাম্বার জগতে আমরা আছি। কয় নাম্বার? 3 নাম্বার। কিতাবে লেখা হয় আমরা ছিলাম রূহ জগতে। কোথায়? রূহ জগতে। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই বলেছিলাম কালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে আল্লাহ দিলেন আলমে আর হাম, মায়ের পেটে। এই মায়ের পেট থেকে আল্লাহ দিলেন দুনিয়ার জগতে। এখন আমরা আছি 3 নাম্বার জগতে, 2 জগৎ অতিক্রম করে 3য় নাম্বার জগতে। সামনে আরো আছে 2টা। কয়টা? 2টা। একটা হলো আলমে বরজখ, কবরের জগৎ, আলমে আখিরাত, হাসরের মাঠ। কয়টা জগৎ আছে? আরো 2টা। এরপরে ফয়সালা হবে, সিদ্ধান্ত হবে কে জান্নাতি আর কে জাহান্নামী। ঠিক কিনা করে বলেন? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম। কেন দিলাম বান্দা জানো? শুধু বাজারে ঘুরাইবার, খাইবার, ঘুমাইবার জন্য তোমাদেরকে দিলাম না। না, অনেক মানুষের ধারণা হইল দুনিয়াতে আসি কয়দিন, থাকবো কয়দিন, এ বাবা মাটি খেয়ে ফেলবে। আল্লাহ বলে বান্দারে তোমরা ধারণা করিও না আমি আল্লাহ অনর্থক বানাইছি, তোমাদেরকে দুনিয়াতে দিলাম না। না, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষেরা তোমরা কি ধারণা করো, হামজা ইসতিফহামিয়া, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে অনর্থক দুনিয়াতে বানায়া পাঠায়া দিলাম? না না, সুম্মা ইলাইনা লা তুরজাউন, এ বান্দা আবার আমি আল্লাহর কাছে তোমরা ফিরে আসতে হবে। যাওয়া লাগবে নি সবাই? জোরে বলেন। আজ না হয় কাল, কাল না হয় পরশু, সবাই কিন্তু যাইতে হবে। কেউ তাকার জায়গা দুনিয়াতে, তাকার জায়গা না। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক দুনিয়াতে পাঠাই নাই। কেন পাঠাইলাম জানো? মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষ বানাইলাম, জিন্নাত বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বান্দারে ইবাদত করলে তোমাদের লাভ হবে, ইবাদত করলে তোমাদের ফায়দা হবে। ইল্লা লিয়াবুদুন আইনি আরিফুন, বান্দা তোমার ফায়দা কেমন জানো? ইবাদত যখন করবা তখন আল্লাহর মারিফত হাসিল করতে পারবা। সুবহানাল্লাহ জোরে বলেন। ইল্লা লিয়াবুদুন আই লিয়ানফুন, তাফসীর কারক বললে কে ইবাদত করলে নিজের লাভ, নিজের ফায়দা। সুবহানাল্লাহ জোরে বলে। একটু আওয়াজ তো দাঁড়ায়, একটু সামনে বলে যাতে গলা না ধরে। ইল্লা লিয়াবুদুন আই লিয়ানফাউন, তুমি যখন ইবাদত করবা তোমার লাভ হবে, তোমার ফায়দা হবে। ইবাদত করলে লাভ কি আমাদের না আল্লাহ? আপনারা এখনো সমাধান হয়েছে না। কেউ কো আল্লাহ, কেউ কো আমরা। ইবাদত করলে লাভ কি আমাদের না আল্লাহ? আমাদের লাভ। এই যে ওয়াজ মাহফিলে আজকে আমরা যারা বসছি,
লাভ কি আমাদের? কথা বলেন না দি, লাভ আমাদের না? লাভ আমাদের। কেন? নবীজি বলেন যে জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয় এমন মজলিসের মধ্যে আসলে বসলে জীবনের গুনাহ মাফ। তাহলে লাভ কার? আমাদের। আরো কমছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ বানাইলাম, জিন্নাত বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত করলে তোমাদের লাভ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে দিলেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠায় দিলাম। দেখি দুনিয়ার জমিনে কে ভালো ভালো আমলগুলি করো। এটাও তো আমার কথা না, আল্লাহ কোরআনে জানায়া দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিলাম, হায়াত দিলাম। কেন? পরীক্ষা করার জন্য। আহসানু আমালা, দেখি দুনিয়াতে কে ভালো আমল করে। ভালো আমলের বড় দাম, ভালো আমলের বড় দাম। এখন তো আমরা আমল করি, ঠিক আছে, অধিক পরিমাণ আমল হয়, কিন্তু এই আমলের মধ্যে শিরিক ঢুকানো আছে, বেদাত ঢুকানো আছে, বেজাল যুক্ত আছে। আল্লাহ বলেন, আমল যদি অল্প হয়, এই আমলটা যদি বেজাল মুক্ত হয়, বেদাত মুক্ত হয়, তাহলে এই অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। أخلص دينك يكفك العمل القليل। নবীজি বলেন, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আমল যদি বলা হয়, আমলটা যদি অল্প হয়, এই আমল নাজাতের জন্য যথেষ্ট। তাহলে বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন আমল করার জন্য। বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম, আমি আল্লাহর ইবাদত করার জন্য। দেখি দুনিয়ার জমিনে কে ভালো ভালো আমলগুলি করো। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে ছেড়ে দিলাম, মনে করবা না এমনিতে আমি আল্লাহ তোমাকে লাগামহীন ছেড়ে দিলাম। না না, আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দেওয়ার জন্য দুইজন ফেরেশতা আমি আল্লাহ তোমাদের সাথে ফিটিং করে দিলাম। দুইজন ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত করে দিলাম। এ বান্দা তুমি কোথায় যাও? ডানে যাও না বামে যাও? জান্নাতের পথে চলো নাকি জাহান্নামের পথে চলো? আমি আল্লাহ তোমাদের জন্য দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিলাম। বান্দারে ভালো করে শোনো, তুমি আমল করো না গুনাহ করো, ফেরেশতারা লেখার জন্য আমি আল্লাহ নিযুক্ত করে দিলাম। এই জন্য আমার এটাও তো আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এ বান্দা আমি আল্লাহ তোমাদের সাথে দুইজন ফেরেশতা দিলাম লেখার জন্য। একজন ভালো আমল লেখে আর একজন মন্দ আমল লেখে। তুমি ভালো আমল যদি করো, ডান কাদের ফেরেশতা লেখে, আর যদি তুমি গুনাহ করো তাহলে বাম কাদের ফেরেশতা লেখে। এ উম্মত ভালো করে শুনে নাও, ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি ভালো করো না মন্দ করো, আমি আল্লাহ তোমাদের সাথে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিলাম। মানুষ যেভাবে দুনিয়ার জমিনে
দোকানে করে হাসর কঠিন ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া মিথ্যা কথা বলতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা রে হাসর কঠিন ময়দানে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছিলাম, দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছিলাম, তুমি কত জায়গায় ভালো কাজ করছো, কতটুকু ভালো কাজ করলা, কতটুকু মন্দ কাজ করলা, দুইজন ফেরেশতার মাধ্যমে তোমার একটা ডায়েরি হয়ে গেছে। এ বান্দা তাকায়া দেখ, তোর জীবনের ডায়েরির মধ্যে তাকায়া দেখো তোমার কতটুকু আমল আছে আর কতটুকু গুনাহ আছে।